सैफ अली खानेर ओपर हमलार घटनाय मोहम्मद शरीफुल इस्लाम नामे एक व्यक्तिके ग्रेप्तार करे मुम्बाई पुलिश एबं तार बेंगल कानेक्शन आरो स्पष्ट होच्छे। जानते सरासरि चले जाबो आमादेर प्रतिनिधि पुरुषोत्तम पंडित रयेछेन आमादेर संगे। की खबर रयेछे सुकर्णा? देखो, जेटाई जाना जाच्छे जे आजके मुम्बाई पुलिश पुरो घटनार पुनर्निर्माण करेছে ধৃত মোহাম্মদ শরীফুল ইসলামকে নিয়ে এবং পুরো ঘটনার পুনর্নির্মাণের পর এটাও জানা যাচ্ছে যে গত বছর আগস্টে 2024-এর আগস্টে মেঘালয় থেকে বাংলাদেশ থেকে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল অভিযুক্ত এবং প্রায় 2-3 সপ্তাহ সে পশ্চিমবঙ্গে ছিল এবং এখানে খুকুমনি জাহাঙ্গীর শেখ নামে একজনের নামে নথিভুক্ত সিম সে সংগ্রহ করে এবং তারপর সেই সিম নিয়ে সে পৌঁছয় মুম্বাইতে এবং সেখানে আধার কার্ড বানানোর চেষ্টাও করেছিল ধৃত অভিযুক্ত, কিন্তু যদিও আধার কার্ড বানানোর কাজে সে সফল হয়নি বলে জানাচ্ছে মুম্বাই পুলিশ। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর যে আজকে ধৃত মোহাম্মদ শরীফুল ইসলামকে নিয়ে সেফ আলী খানের ওপর হামলার পুরো ঘটনাটির পুনর্নির্মাণ করেছে মুম্বাই পুলিশ এবং তাকে আরও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে 2024 সালের আগস্টে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে অভিযুক্ত এবং তারপর সে মেঘালয় থেকে চলে আসে পশ্চিমবঙ্গে এবং এ রাজ্যে অনুপ্রবেশের পর বেশ কয়েক সপ্তাহ সে পশ্চিমবঙ্গে কাটায় এবং এ রাজ্যেরই এক বাসিন্দার সাহায্য নেয় সেই হামলাকারী এবং খুকুমনি জাহাঙ্গীর শেখের নামে নথিভুক্ত সিম সে সংগ্রহ করে। তারপর সে পৌঁছয় মুম্বাইতে। মুম্বাই পৌঁছে সেখানে সে আধার কার্ড বানানোর চেষ্টাও করছিল, কিন্তু যদিও সে আধার কার্ড বানিয়ে উঠতে পারেনি, যেটা জানা যাচ্ছে মুম্বাই পুলিশ সূত্রে। আর এই মুহূর্তে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাইবো যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজই লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন সেফ আলী খান। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর যে আজ সেফ আলী খানকে ছাড়া হতে পারে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে। সুকর্ণা, ধন্যবাদ পুরুষোত্তম। আর এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, ইতিমধ্যে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, যিনি রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা এবং পরামর্শদাতা, তিনি মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা বলছেন যে তারা নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টের তরফ থেকে গতকাল যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে এবং তারা সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন জানাচ্ছে, অর্থাৎ ফাঁসির সাজার জন্য তারা আবেদন করছেন। ফলে সমস্তটা শুনবার পরে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু এই মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন এবং এই মামলা দায়েরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরেই কিন্তু এই মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে। তুমি জানো যে গতকালই শিয়ালদহ কোর্টের তরফ থেকে মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই নির্দেশ নিয়ে তার যে মতামত ছিল সেই মতামত তিনি ব্যক্ত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সরকার চায় যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে কি শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত, সেটাই কিন্তু সরকারের অবস্থান বা সরকারের স্ট্যান্ড। ফলে তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে যে তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সর্বোচ্চ শাস্তির আবেদনকে, সেটা কার্যত গতকালই স্পষ্ট হয়ে গিয়েছিল এবং তারপরে আজকে সকালেই যখন কলকাতা হাইকোর্টের কার্যকালের যে নির্ধারিত সময়সীমা রয়েছে সেটা শুরু হয়, তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করেন এবং ইতিমধ্যে মামলার দায়েরের যে অনুমতি সেই অনুমতিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে পরবর্তী পর্যায়ে এই গোটা প্রক্রিয়াটা এগোলে তারপরে রাজ্যের যে আবেদন সেই আবেদনের প্রেক্ষিতে বিচার প্রক্রিয়া শুরু হবে। সুকর্ণা, ধন্যবাদ সৌভিক।